যারে তুমি ভালোবাসো, যার লাগে ভাষাও দুই নয়ন, তোমার আপনজন। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে, আপনি হয়তো দেখে থাকবেন। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিয়েট প্রজেক্ট করে দেবো। তো এখানে শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে হিডে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো শুরুতে প্রথমে আমার একটি গানের লিরিক্স লিখতে হবে। তো আমি শুরুতে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো দাদা ওখানে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। চিরকুটে স্পেশাল ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, এটা আমি 20 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই ফন্টে কিছু মাত্রাটা ইউজ করবো আমি। তো প্রথমে চলে আসবো, এখানে আমি একটি লেস দেন দেবো এবং পরে একটি অক্ষর দেবো। তো এখানে আমার মাত্রাটা চলে আসবে। তো 1 দিলে আমার এরকম মাত্রাটা আসবে, এখানে 2 দিলে অন্যরকম মাত্রাটা আসবে, 3 দিলে আরেক রকম আসবে। তো আপনি যেটা ইচ্ছা আপনার সেইভাবে করে নেবেন। তো এখানে আমি 4 দিয়ে নিলাম, শেষে চলে আসবো, এখানে আবার একটি 4 দেবো, পরে একটি গ্রেটার দেন দেবো। তো আমার মাত্রাটা সেট হয়ে যাবে। তো এর প্রতিটা অক্ষর চেঞ্জ করতে পারেন আপনি। তো আমি এই যে মনে করেন অন্তর্জয়ের আগে চলে আসবো, এখানে আমি 2টি প্লাস দেবো। তো এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এভাবে চেঞ্জ করে নেবেন, আকার হর্ষিকা চেঞ্জ করে নেবেন। তো আকার একার দিতে গেলে শুরুতে চলে আসবো, একটি এই দেবো এবং এখানে যে কোনো একটি অক্ষর দেবো। তো এইভাবে আকার সেট হয়ে যাবে। তো আপনি চেঞ্জ করে সেট করে নেবেন এগুলো। তো এইভাবে আপনি সেট করে নেবেন। হর্ষিকাটা আপনি হর্ষিকাটা কেটে দেবেন, শুরুতে চলে আসবেন, এখানে আপনি একটি প্লাস দেবেন এবং একটি বাংলা যে কোনো একটা সংখ্যা দেবেন, তো হর্ষিকার হয়ে যাবে। তো আপনি যেরকমভাবে দেবেন সেরকম হয়ে যাবে। তো এখানে 8 দেবো। তো এইভাবে আমার স্টাইল হয়ে গেছে ফন্টটি। তো এখানে আমি ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমার ঠিক যত পর্যন্ত থাকবে তত পর্যন্ত করে নেবো। তো আমার লিরিক্সটা ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে ক্লিক করবো, এই অপশনে কেটে বাদ দিয়ে দেবো। তো এবার এই লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়াব এই অপশনে ক্লিক করবো। আপনি উপরে দেখবেন বেন্ড, এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো বেন্ডের শুরুতে আসবে অ্যাঙ্গেল। তো আমি এর মিডিলে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, একটি প্লাস বসাবো, শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি এই প্লাস এটা 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 180 করে দেবো। তো এখানে নিচে উপরে যে আপনি দেখছেন লেফট রাইট টপ অ্যান্ড বটম, তো আমি এখানে টপ করে দেবো। তো নিচে যা আছে তাই থাকবে, কিছুই করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়াব অপশনে ক্লিক করবো। এখানে আপনি দেখছেন কার্ল, এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আমি বেন্ড ইফেক্টটি বন্ধ করে নেবো এখানে। তো এবারে আমি এই ইফেক্টটি খুলে নেবো, কার্ল ইফেক্টটি। তো মিডলে চলে আসবো, একটি প্লাস বসাবো অফসেটে এবং শুরুতে একটি প্লাস বসাবো। তো শুরুর প্লাসে আমি 0.407 করে দেবো এখানে, এইভাবে 407 করে দেবো এবং মিডিলে চলে আসবো, এখানে আমি বাড়িয়ে দেবো, 0.775 করে দেবো। নিচে আসবে রেডিয়াস, এটা আমি পুরো 0 করে দেবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি বেন্ড অন করে দেবো এখানে। তো আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়াব অপশন আবার ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, এখানে আমি এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। তো শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা পুরো ফুল করে দেবো এবং মিডিলে চলে আসবো, এখানে আমি এটা পুরো কম করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসাবো, শুরুতে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো মিডিলে প্লাস আমি 0 রাখবো, শুরুর প্লাসে চলে আসবো, এখানে আমি 44 ডিগ্রি করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, মিডিল আমি অফ করে দেবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে আমি পোর্ট্রেটে ক্লিক করবো, এখান থেকে ফ্যাক্টরাল রেডিয়াসটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, নিচে চলে আসবো, এভুলেশনে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, মিডিলে না শেষে একটি প্লাস বসাবো এবং একদম শুরুতে একটি প্লাস বসিয়ে নেবো। তো শুরুর প্লাসে এটা আমি 0.01 করে দেবো এবং একদম শেষের প্লাসে চলে আসবো, এখানে আমি 0.75 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, কালার যা আছে তাই রেখে দেবো, নিচে চলে আসবো, অক্টোপাস আমি এখানে 2 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে কালার লাইটে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্পেকট্রাল ম্যাপ এটা নিয়ে নেবো,
স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এখানে আমার কালার লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কালার সেট হয়ে গেছে। তো এখানে আমি শুধু কালারটা চেঞ্জ করে নেবো, ইফেক্টে কিছুই করবো না, ইফেক্টটি খুলে নেবো, একদম নিচে চলে আসবো। এখানে কালারটা আমি চেঞ্জ করে নেবো। তো প্রথমে লাল কালার লালই থাকবে, সেকেন্ড কালারে ক্লিক করব, এখানে আমি হলুদ কালারটি করে নেবো, এর নিচে কালারে ক্লিক করব। এখান থেকে আমি আমার চয়েস মতো আরেকটি কালার নিয়ে নেবো। তো আপনি আপনার চয়েস মতো কালার নিয়ে নিতে পারেন। তো আমি এই কালার রেখে দেবো। তো এখানে আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে বেলার অপশানে ক্লিক করব, নিচে চলে আসবো, সার্ভেন ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এই পর্যন্ত হয়ে গেলে আমি আরেকটি ইফেক্ট, এই ইফেক্টটা আমি কিছুই করবো না, তো আমি আরেকটি ইফেক্ট অ্যাড করবো। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড নোয়াব এই অপশানে ক্লিক করব, এখানে নিচে চলে আসবো, পিনস এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এই ইফেক্টটি খুলে নেবো। তো নিচে চলে আসবো, রেডিয়াস আমি পুরো 0 করে দেবো, না ফুল করে দেবো, স্ট্যান্সে ক্লিক করব। প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং মিডিলে একটি প্লাস বসাবো। তো আমি মিডিলে প্লাস স্ট্যান্স আমি 0 করে দেবো, একদম প্রথম প্লেসে চলে আসবো। এখানে আমি এটা একটু বাড়িয়ে দেবো, 0.64 রেখে দেবো। এখানে আর কিছু করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো, ডিস্টেন্স ওয়েব অপশনে ক্লিক করব, নিচে চলে আসবো, ওয়েব অ্যাপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এটা খুলে নেবো, শুরুতে চলে আসবো, ফেজে আমি একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এই প্লাসে আমি 0.1 করে দেবো, 1.00 করে দেবো, অ্যাঙ্গেল আমি 0 রাখবো, স্পেসিংয়ে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, 2.00 করে দেবো। নিচে চলে আসবো, এখানে ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা আমি 1 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমার লিরিক্সের কাজ সব হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই লিরিক্সটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি কপি করবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। এই লিরিক্স ছেড়ে চলে আসবো, এখানে আমি সেকেন্ড লিরিক্স পেস্ট করবো। তো এরকম যাই চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তোমার পয়লের আর পেস্ট হয়ে গেছে। তো এই লেয়ারটি ঠিক যতটা বড় থাকবে ততটা পর্যন্ত করে নেবো। তো এই লেয়ারটি আমার এই পর্যন্ত থাকবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করে ছোট করে নেবো এবং লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো এডিট টেক্সটে যাবো, এখান থেকে লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো লিরিক্স চেঞ্জ হয়ে গেলে আপনি আবার 3 নম্বর লিরিক্স পেস্ট করতে আবার এখানে চলে আসবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবেন। তো পয়লের আবার পেস্ট হয়ে গেছে। তো এরও আপনি টাইমিং সেট করবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে লিরিক্সগুলো পেস্ট হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।